হ্যালো ভিউয়ার্স, আমি হাসান। আমার লার্ন উইথ হাসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমরা আজকে মাইক্রোসফট এক্সেল 2003-এ আমরা স্যালারি শিট তৈরি করা শিখব। তো আমি আপনাদের জন্য আগে থেকে আমি একটি শিট তৈরি করে রেখেছি, সেখান থেকে আমরা স্যালারি শিট তৈরি করা শিখব। তো আমাদের এখান থেকে যে ফলাফলগুলো আছে সেগুলো আমি এখান থেকে মুছে দিয়ে আপনাদের নতুন করে বোঝাই। আমরা প্রথমে শিটটা তৈরি করে নিব সুন্দর করে। করার পরে তারপরে আমাদের যাদের যাদের স্যালারি শিট তৈরি করতে হবে তাদের নাম লিখে নিব এবং আমরা এখান থেকে তাদের বেসিক বেতনটা আমরা বসিয়ে নিব। আমরা এখান থেকে সিরিয়াল নাম্বার আছে, আমরা সিরিয়াল নাম্বার এখান থেকে করে নিব। আমরা 1 2 3 করে লিখে দেব দিয়ে তারপরে এবার এখান থেকে আমরা শুরু করব। আমাদের প্রথমে যেটা আছে হোম রেন্ট, মানে বাসা ভাড়া যে ভাতা দিবে আমাদের বেসিকের উপরে ভিত্তি করে সেটা আমরা বের করব। আমাদের কন্ডিশনে বলে দিবে আমাদের বেসিকের কত পার্সেন্ট বাসা ভাড়ার জন্য দেওয়া হবে। আমাদের এখান থেকে বেসিকের 30% বাসা ভাড়ার জন্য দেওয়া হবে। তো আমরা কিভাবে বের করব? সমান চিহ্ন দিব, বেসিকের উপরে ক্লিক করব, করার পরে আমরা এখান থেকে গুণ চিহ্ন দিব, দিয়ে 30 শিফট ধরে পার্সেন্ট ইন্টারফেস করব। আমাদের এখান থেকে হোম রেন্ট বেরিয়ে আসবে। আবার সেম ভাবে সমান বেসিকের উপরে ক্লিক, গুণ 30% ইন্টার। এইভাবে আমরা আমাদের মেডিকেল হোম রেন্ট বের করব। তো আমি এখান থেকে হোম রেন্টটা একটু শর্টকাট ব্যবহার করে বের করে ফেললাম সব জায়গায়। এবার মেডিকেল, আমাদের মেডিকেল দেওয়ার পর আমাদের এখান থেকে মেডিকেল আমাদের সেটা 10% দেওয়ার কথা বলেছে, আমরা 10% অনুযায়ী বের করব। আবার সমান চিহ্ন দিব, বেসিকের উপরে ক্লিক করব, গুণ চিহ্ন 10% এন্টার প্রেস করব। আমাদের মেডিকেল ভাতা বেরিয়ে আসবে। এটা আমরা আরেকটা বের করে দেখি, সমান বেসিক, অবশ্যই আমরা বেসিকের উপরে ক্লিক করব, হোম রেন্টের উপরে নয়। বেসিক গুণ 10% এন্টার। জাস্ট এতটুকুই, আমরা এটাকে এইভাবে টেন দিতে পারি অবশ্যই। এবার আসি প্রভিডেন্ট ফান্ড। আমরা এখান থেকে প্রভিডেন্ট ফান্ড বের করব 5%, সমান চিহ্ন বেসিকের উপরে ক্লিক, সবগুলো বেসিকের উপরে ক্লিক হবে, বেসিকের উপর ভিত্তি করে বের করব 5%, এন্টার প্রেস করব, আমাদের এটা বেরিয়ে আসবে। সমান, আমি আপনাদের দুইটা করে দেখাচ্ছি, আমি একটা থেকেও টান মেরে বের করে দিতে পারতাম যাতে আপনারা একটু বুঝতে পারেন। ওকে, এইভাবে আমরা মেডিকেল বের করলাম। এবার আসি আমাদের ইনকাম ট্যাক্স। আমাদের ইনকাম ট্যাক্স আমাদের স্যালারি শিটের উপরে কিভাবে ইনকাম ট্যাক্স কাটা হবে সেইটা আমাদের নিয়ম দিয়ে দিবে, সেই অনুযায়ী আমরা ইনকাম ট্যাক্সটা বের করব। আমরা গত ক্লাসে ইনকাম ট্যাক্স বের করা দেখেছিলাম, তবে এখান থেকে আরও একবার দেখাচ্ছি যাতে আপনারা এই ইনকাম ট্যাক্সটা আরেকটু ক্লিয়ার হয়ে যান। প্রথমে সমান চিহ্ন দিতে হবে। এখানে যেহেতু এটা কন্ডিশনের অঙ্ক, কন্ডিশনের জন্য আমরা ইফ ব্যবহার করব। সরি, আমি এখান থেকে লাইনটা সবগুলোকে ধরে লেফট লাইন করে দিলে পরবর্তীতে সমস্যা হবে। সমান চিহ্ন ইফ ব্র্যাকেট স্টার্ট, বেসিকের উপরে যেহেতু আমরা বেসিক নিয়ে বের করব, এখান থেকে আমাদের আজকে লেস দ্যান দিয়ে বের করব, সমান দিব না, লেস দ্যান। আমাদের কন্ডিশনগুলো আপনাকে একবার জানিয়ে দিই, তাহলে আপনাদের বুঝে নেওয়া সহজ হবে। ইনকাম ট্যাক্স বেসিক যদি 20,000 টাকার নিচে হয় তাহলে 0% ইনকাম ট্যাক্স দেওয়া লাগবে। বেসিক যদি 50,000 টাকার নিচে হয় 2%, 80,000 টাকার নিচে হলে 5%, 5%, 1 লক্ষ টাকার নিচে হলে 8% এবং 1 লক্ষ টাকার উঠতে গেলে 10% ইনকাম ট্যাক্স দেওয়া লাগবে। আর এখান থেকে প্রথমে 20,000 টাকা যদি আমাদের বেতন হয় কারোর, তাকে ইনকাম ট্যাক্স দেওয়া লাগবে না, তা সেটা হলো 0, আমাদের ইনকাম ট্যাক্স দেওয়া লাগবে 0%। দ্বিতীয়ত আবার ইফ ব্র্যাকেট স্টার্ট, বেসিকের উপরে কল লেস দ্যান দিলাম, লেস দ্যান দেওয়ার পরে 50,000 কমা 50,000 টাকা ইনকাম ট্যাক্স পাই,
তাকে ইনকাম ট্যাক্স দেওয়া লাগবে 2%। 50,000 টাকা ইনকাম করলে তাকে ইনকাম ট্যাক্স দেওয়া লাগবে 2%। নেক্সট আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট বেসিকের উপরে কল লেস দেন, আমাদের সেকেন্ড কন্ডিশনে বলা হয়েছিল 80,000, কমা 80,000 টাকা যদি কেউ ইনকাম করে তাকে ইনকাম ট্যাক্স দেওয়া লাগবে 5%, কমা if first bracket start less than, কেউ যদি 80,000 টাকা ইনকাম করে তারপরে 4 নম্বর কন্ডিশনে 1 লক্ষ, কমা কেউ যদি 1 লক্ষ টাকা ইনকাম করে তাকে ইনকাম ট্যাক্স দেওয়া লাগবে 8%, গুণ 8%, কমা তারপরে আমাদের নেক্সট যেটা আছে সেটা হলো ইফ আবার ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ইনকাম ট্যাক্স 1 লক্ষ, এখান থেকে আমাদের গ্রেটার দ্যান ব্যবহার করতে হবে। এবার 1 লক্ষ টাকার উঠতে গেলে তাকে ইনকাম ট্যাক্স দেওয়া লাগবে 10%। এটা হলো আমাদের ছিল কন্ডিশন, অবশ্যই আমাদের এটার সাথে গুণ হবে 10%। এবার আমরা সবগুলো ব্র্যাকেট এইভাবে ক্লোজ করে দিই একে একে দিয়ে এন্টার, তাহলে আমাদের ইনকাম ট্যাক্স বেরিয়ে আসলো। এবার এটা আমরা শর্টকাটে করে দিই, ওকে। ওকে, আমরা এখান থেকে 1 লক্ষ টাকার করতে এবং সমান দিয়ে দিব, নাই তো আমাদের 1 লক্ষ টাকা বের করবে না, বুঝতে পেরেছি। ওকে, এইটাই হলো আমাদের ছিল ইনকাম ট্যাক্স। আর টোটাল স্যালারি কিভাবে বের করব? টোটাল স্যালারি বের করতে হলে আমাদের কোনো যেগুলো আমাদের মাইনাস হওয়ার দরকার মাইনাস হবে, যেগুলো আমাদের প্লাস হওয়ার দরকার প্লাস হবে, এইভাবে আমরা টোটাল বের করবো। দেখেন এবার কি প্লাস হবে কি মাইনাস হবে, সমান চিহ্ন দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করে দিলাম, আমরা যোগ করব, বেসিক পাবে যোগ মেডিকেল খরচ পাবে যোগ মেডিকেল পাবে। এবার এই তিনটা আমরা যোগ করে নিলাম। এবার প্রভিডেন্ট ফান্ড মাইনাস হবে, তাই মাইনাস প্রভিডেন্ট ফান্ড মাইনাস ইনকাম ট্যাক্স, এই দুইটা মাইনাস হবে। ইনকাম ট্যাক্স আমাদের বেতন থেকে কেটে নেবে, প্রভিডেন্ট ফান্ড আমাদের একটা ফান্ডে জমা হবে, এটা ব্র্যাকেট দিয়ে ইন্টারপ্রেস করব। আমাদের টোটাল স্যালারি যেটা মাস শেষে আমরা সবগুলো কাটাকাটি করে কিছু পেয়ে কিছু বাদ দিয়ে যেটা হবে সেটাই হলো আমাদের টোটাল স্যালারি। এইভাবে আমরা টোটাল স্যালারি বের করব, ঠিক আছে। তো এই হলো আমাদের স্যালারি শিট নির্ণয় করা। আপনারা যারা স্যালারি শিট নির্ণয় করা পারতেন না, এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন। একবার প্রথমে যদি না বুঝতে পারেন আবার টেনে টেনে দেখবেন এবং প্রথম থেকে 2-1 বার দেখবেন, প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ খুব সহজেই ইনকাম স্যালারি শিট বের করা শিখে যাবেন। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।